ওকে। আম আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? ছেলেরা, মেয়েরা? জি স্যার, শোনা যাচ্ছে। চলো আমি এটা একটুখানি ব্যাখ্যা করি। আজকে পুরা ক্লাসটাকে আমরা আজকে ওই যে ক্যামব্রিজ 20 এর আরেকটা মাল্টিপল চার্ট আলাপ করলাম। আজকে আমাদের যে ইন্ট্রোডাকশন ছিল এইটা বা মূল কোয়েশ্চেনটা ছিল এইটা। The charts below give information about a public library in a town called Little Chalfont. Summarize the information by selecting and reporting the main features and make comparisons are relevant. এটা সব রাইটিং টাস্ক বানিয়ে দেওয়া থাকে। একটু খেয়াল করে দেখো এই জায়গাতে লিটল শালফন্ট লাইব্রেরিতে চলো আমরা তোমাদের থেকে কিছু এই অ্যান্সার নিব। ঠিক আছে? সুমাইয়া আপু মাইকটা একটু চালু করি। আমাদের আজকে টোটাল নাম্বার অফ চার্ট কয়টা? ৩ টা। তাই না? আচ্ছা। ইন্ট্রোডাকশন যখন লিখি আমরা এই যে আমাদের আজকের ইন্ট্রোডাকশনটা, আপু ইন্ট্রোডাকশন এই যে কালো কালারের যেটা এটা হচ্ছে বেসিক ছোট লাইনটা, তাই না? হচ্ছে পাই চেপ। এরপর একটা পাই চার্টের লাইন। আর আপু এই যে while এর পরে এটা কি টেবিলের লাইন, তাই তো? আর ফাইনালে এটা কি বার চার্টের চার্টের লাইন আপু। থ্যাংক ইউ। ওকে। মাইক অফ করতে পারি। আচ্ছা এবার হচ্ছে মিতু আপু একটুখানি ইয়াটা চালু করি, মাইকটা চালু করি। আচ্ছা, তাহলে আমাদের যে ইন্ট্রোডাকশন যেটা আমরা যদি শুধুমাত্র কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করতাম তাহলে আমরা শুধু একটা লাইনের হইতো। এখন আমরা যে এটাকে এই যে আপু ওই আ পাই চার্টের জন্য যে লাইনটা লিখলাম, টেবিলের জন্য যে লাইনটা লিখলাম, এই যে কথাগুলো আমরা কোথা থেকে পাইলাম? এই যে মেম্বার্স ইন পার্সেন্টেজ, তারপর হচ্ছে দ্যা পার্সেন্টেজ অফ টোটাল লোনস এগুলো আপনারা পাই চার্ট চার্টের উপরে শিরোনামটা দেয়া আছে। এইজ অফ দ্য লাইব্রেরি মেম্বার্স। হ্যাঁ, এই তো থ্যাংক ইউ। মানে আপনার চার্টের ওই টাইটেলটা থেকে, তাই না? হ্যাঁ, টাইটেলটা। ওকে, আচ্ছা। এখন আমাদের এই যে নেক্সট কাজ হচ্ছে ওভারভিউ লেখা। আপু এই যে এই স্টাইলটা ১ম টা বামে যেটা, এটা একটু ব্যাখ্যা করি তো কিভাবে লেখা যেতে পারে? এটা হচ্ছে আমরা যদি আলাদা, আলাদা করে তাহলে হচ্ছে ওভারভিউ 1 পাই চার্টেরটা একবার, সাথে বডি পার্ট পাই চার্টেরটাও একবার। তারপর আবার ওভারভিউ 2 টেবিলের অংশ, বডি পার্ট 2 টেবিলের অংশ। আরেকটা হচ্ছে ওভারভিউ 3 বার চার্টের অংশ। আর হচ্ছে বডি পার্ট 3 যেটা সেটা বারের অংশ। আরেকবার রাইটিং টাস্ক মানে কি আপু একটু ইন্টারাপ্ট করি। রাইটিং টাস্ক 1 এর জন্য কি আমাদের কোনো কনক্লুশন লিখতে হবে? না, কনক্লুশন না, লিখতে হবে না। কোনো কনক্লুশন লিখতে হবে না। আপু আমরা কি আজকে যে এই বাম দিকের যে স্টাইলটা, এই স্টাইলে কি আমরা আজকে লিখছি? না ভাই আমরা ডান পাশেরটা এভাবেই লিখছি। এটা ভিউ বডি পার্টটা আলাদা। আপু এই যে আমাদের ১ম এ হচ্ছে আমরা একটা ওভারভিউ লিখে ফেলতে হচ্ছে যে ওই পাই টুকুর জন্যে, এরপরে টেবিলের টুকুর জন্যে, আর একদম ওই যে ওই লাস্টলিতে আমাদের ওই হচ্ছে বার চার্টের জন্য, তাই তো? জি তো ভাইয়া। আপু থ্যাংক ইউ। মাইক অফ করতে পারি। আ সাদ মাইক চালু করো স্যার। জি স্যার। আচ্ছা। দেখো ওই যে আমাদের যেহেতু ওই আ মূল চার্টে, হ্যাঁ? মূল যে প্রশ্নটা সেখানে পাই চার্ট ছিল সবার আগে। এই কারণে আমাদের বডিতে কি বলতো বডি 1 এ হয় আর প্রথম পাইচার্ট সমাধান লিখছি। পাইচার্ট সবার এরপরে টেবল এবং ফাইনালি কি বার, তাই তো? হ্যাঁ। আচ্ছা সাদ আজকের যে বার চার্টটা আছে, দেখো তো আজকের বার চার্টটা কি ওই যে কন্টিনিউয়াস কিছু ডাটা দেওয়া আছে না ৭ থেকে ১৬ পর্যন্ত? এইজন্য আমরা এখানে ওই যে ওই হ্রাস বৃদ্ধির ব্যাপারটা লিখতে পারছি যে এখানে একটা ফ্লাকচুয়েশন ঘটছে। ঠিক আছে? এখানে এই যে ধারাবাহিকভাবে বৃদ্ধি বা ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে। ওকে? জি। মনে আছে ওই যে আমরা একটা তুলনা দেওয়ার জন্য না, দেখো আমরা আজকে তুলনা দেওয়ার জন্য ওই যে আরেকটা বার চার্ট খুলে বসছিলাম। সেখানে দেখো যে ৩ এরটা ৬ এরটা আর ১৩ টা আলাদা করে দেওয়া। তাহলে এটা থেকে ওই কাজটা করতে পারবো ওই যে ওই ডাইরেক্ট যে তুলনাটা দেওয়া। যে ৩ থেকে ৬ শুধু বৃদ্ধিই পাইলো। না এটা করতে পারবো না। এইটা করতে পারবো না কারণ মাঝের ইনফরমেশনটা দেওয়া নাই। থ্যাংক ইউ। তারপরে ওই যে সাদ আমাদের আজকে কথা ছিল যেটা সেটা হচ্ছে যে যেহেতু বড় চার্ট আমরা সব ক্ষুদ্র ডেটা দিতে পারবো না। তাহলে কম্প্যারিজন হবে না, ওভার স্পেকুলেশন হয়ে যাবে, ওভার ডেটা দেওয়া হয়ে যাবে। এজন্য আমরা এটাকে কি করছি? আমরা এটাকে যে ট্রেন্ড এর ভাষায় একটুখানি শর্ট লেখার চেষ্টা করছি। ওকে সাদ থ্যাংক ইউ। তাসনিনা আপু একটু মাইকটা চালু করো কষ্ট করে। হ্যাঁ, শুনতে পাচ্ছি? তাসনিনা?
আচ্ছা, হাসিবের সাথে একটু কথা বলে নেই। হাসিব, মাইক চালু করো স্যার। জি স্যার। আচ্ছা, হাসিব একটা জিনিস খেয়াল করে দেখো, ওই যে বার চার্টের আমাদের যে লাইনগুলা আমরা আসলে পরীক্ষার হলে কি স্যার এরকম 1, 2, 3, 4 দিয়ে লিখবা? হাসিব, পরীক্ষার হলে কি 1, 2, 3, 4 দিয়ে লিখবা? হ্যাঁ স্যার। মোটেও না। এটা পরীক্ষার হলে টানা লিখে যাবো। আমি এখানে বোঝানোর জন্য জাস্ট শুধু তোমার হচ্ছে যে 1, 2, 3, 4 দিয়ে লিখছি। আমরা আমাদের বার চার্টে যে কাজটা করছি সেটা হচ্ছে ভিন্ন, ভিন্ন স্টার্টিং খোঁজার চেষ্টা করছি প্রত্যেকটা লাইনের জন্যে। ঠিক না? দেখো এই যে পিকা কুচ এবার সবসময় লেখার টাইমে যখন তোমরা নিজেরা বাসায় লিখবা এই জিনিসটা চেষ্টা করবা। অর্থাৎ একটা বাক্যকে কিভাবে ভিন্ন, ভিন্নভাবে শুরু করা যায় তখন সেন্টেন্স ভ্যারিয়েশনটা আসবে এবং ওই যে খেয়াল করে দেখো আমরা যে which এর মতন কোন একটা হচ্ছে এই আ লিগার, এরপর আবার এই যে পরের বাক্যে যে with দিয়ে আরেকটা বাড়তি ইনফরমেশন যোগ করা। তারপরের বাক্যে হচ্ছে যে আবার where দিয়ে একটা বাড়তি ইনফরমেশন যোগ করা। এরকমভাবে আমরা আমাদের বাক্যগুলোকে কমপ্লেক্স বা কম্পাউন্ড এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের আজকের পার্ট ৪ টুকু। আর যার যেই আরের কাজটা সেটা হচ্ছে আমাদের টেবলের অংশটুকু। হ্যাঁ, টেবল এবং পাইপটা। সাহায্যে হ্যাঁ, কোয়েশ্চেনটা করুন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। স্যার জি। আমরা যদি মানে আপনি যে ওভারঅলটা ২ টা পদ্ধতি দেখাইছেন। এখন মানে কোন পদ্ধতিটা ফরমাল হবে বা বেটার হবে লাইকলি? ওভারঅল আচ্ছা। ২ তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, যদি কেউ এইভাবে পুরাটা লিখে এবং নির্ভুল লেখে অর্থাৎ বাম পাশ অনুযায়ী হি ইজ অ্যাবসলিউটলি রাইট। কেউ যদি ডান পাশেরটা লেখে এবং এটা যদি সে নির্ভুলভাবে লিখতে পারে এইটাও কারেক্ট। এখন আমার কাছে যেটা আমি ধরো আমার লিখতে, লিখতে মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে। এখন আমি যদি এই যে ২ টা বা ৩ টা ওভারভিউ উপরে লিখি, তাও মনে করো আমার ভুলা যায় না। অর্থাৎ আমি একটা পাই চার্ট করার পরে দেখো একটা জিনিস খেয়াল কইরা, এই যে আমাদের আজকে যে চার্টটা একটু একটু খেয়াল করে দেখো। আজকে আমাদের যে চার্টটা, এই চার্টের মধ্যে আমি যখন ওভারভিউ লিখি, ওভারভিউ 1, 2, 3 যদি একসাথে লিখি তাহলে আমি ১ম এ ওভারভিউ 1 পাই চার্টেরটা আমাকে এই তোমার হচ্ছে এনালাইসিস করতে হয়। এরপরে আবার দৌড় দিতে হয় হচ্ছে টেবলটা এনালাইসিস করার জন্যে। আবার সাথে, সাথেই আবার দৌড় দিতে হয় হচ্ছে তোমার ওই যে ওই বার চার্টটাকে এনালাইসিস করার জন্যে। এখন আমার এটার অভ্যাস আছে মোটামুটি, এজন্য আমি এখানে তালগোল পাকাই না। কিন্তু যখন স্টুডেন্টরা ১ম লেখা শুরু করে তাদের উচিত হবে পাই চার্টের ওভারভিউটা লেখার পরে পায়ের বডিটা ব্যাখ্যা করে ফেলানো। সেই ক্ষেত্রে তার যদি সময় ২০ মিনিটের থেকে বেশি লাগে তারপরেও তাকে আসলে এইটাই ফলো করা উচিত। কারণ চার্ট পড়াটা কিভাবে পড়তে হয় চার্টটা কিভাবে এনালাইসিস করতে হয় এটা তো শিখার দরকার আছে। সো যারা আ ব্যান্ডের উপরে কোনো প্রভাব পড়বে না। ২ টা নির্ভুল মানে এই সিকোয়েন্স এর উপরে তো ব্যান্ডিং হয় না। ব্যান্ডিং তোমরা জানো এটা টাস্ক অ্যাচিভমেন্ট এর উপরে হয়, কোহেশন এর উপরে হয়, লেক্স এর উপরে হয়, গ্রামার এর উপরে হয়। সিকোয়েন্স এর উপরে সেরকম ভাবে হয় না। সো ফাইনাল খাতায় যে যেভাবে লেখুক নির্ভুলভাবে লিখতে পারলে ২ জনেই বা সবাই সমান ব্যান্ড পাবে। তবে আমার সাজেশন হচ্ছে যারা একটু নিউ কামার তারা যেন এইভাবে লেখে। এই বাম পাশেরটা অনুযায়ী। আর যাদের মনে করো একটু অভ্যাস হয়ে গেছে, কেমন অভ্যাস? স্যার অলরেডি ৩-৪ টা মাল্টিপল চার্ট লিখছি। এট লিস্ট ৩ টা লিখছি। তো লেখো তাইলে ডান পাশেরটার মতন। হাসিব ওকে? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ।